আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা আলোচনা করব, বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু তিনি পদত্যাগ করতে চান। এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, তিনি কেন পদত্যাগ করতে চান, এর কারণ কি, এর পিছনে আমরা কয়েকটা কারণ খুঁজে পেয়েছি বা কয়েকটা কারণ মনে করতেছি। আমরা আমাদের বিশ্লেষণের আলোকে ওই সমস্ত কারণগুলো আপনাদের সাথে তুলে ধরব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের যে প্রেক্ষাপট হয়েছিল 5ই আগস্টের পরে, তখন আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া একমাত্র রাষ্ট্রপতি ব্যতীত আর কোনো সাংবিধানিক কোনো ব্যক্তি ওরকম কোনো পদে থাকতে পারেননি। সেটা হোক স্পিকার, হোক পুলিশ প্রধান, হোক আপনার অন্য কোনো ব্যক্তি, আওয়ামী লীগ সরকারের নিয়োগকৃত ওরকম কোনো ব্যক্তি থাকতে পারেননি। কিন্তু বিশেষ কোনো অজানা কারণে শুধুমাত্র রাষ্ট্রপতি তার যে পদ, সেই পদে রয়েছেন। তার প্রায় সময় তার উপরে বিভিন্ন বিভিন্ন রকমের জর্জাপটা আসছে, কিন্তু তারপরেও তিনি সেই জর্জাপটা সহ্য করে রয়েছেন, এরকমটাই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর পক্ষ থেকে বলা হয়েছে। কেননা আপনারা জানেন, গত আপনার 11ই ডিসেম্বর 2025 রাষ্ট্রপতি রাইটার্সের সাথে হোয়াটসঅ্যাপে যে সাক্ষাৎকার দিয়েছিলেন, সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে বিএনপি সরকার যদি চায়, অর্থাৎ নতুন যে নির্বাচিত সরকার আসবেন, সেই নির্বাচিত সরকার যদি চায় তাহলে তিনি পরবর্তী সময়ে, অর্থাৎ নতুন সরকার গঠন হওয়ার পরপরই তিনি পদত্যাগ করবেন, এরকম কথা কিন্তু তিনি রাইটার্সের কাছে বলেছিলেন। তার পরবর্তীতে যে নির্বাচন হয়েছিল, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আমরা দেখলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা ব্যাপক পরিমাণে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নতুন সরকার গঠন করলো। সরকার গঠনের পরে বাংলাদেশের যে রীতি বা নীতি, সেই রীতি অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু তিনি বিএনপি সরকারের লিখে দেয়া সেই বক্তব্য জাতীয় সংসদে পাঠ করলেন বা সংসদের প্রথম অধিবেশনে পাঠ করলেন। এখন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু তিনি যখন এই যে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তার বক্তব্য দিতে গিয়েছিলেন, সেখানে বর্তমান যে বিরোধী দল জামাত ইসলামী বা এনসিপি সহ ওই বিরোধী দলের যে তোপের মুখে পড়েছিলেন, বা বিরোধী দল যেভাবে জুলাই গাদ্দার প্লেকার্ড দেখিয়ে যেভাবে সেখানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অসম্মানিত করেছে, এমনকি একজন সংসদ সদস্য তার ডাইসের দিকে যেভাবে তেড়ে গিয়েছিলেন, এই সমস্ত বিষয়গুলো দেখে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি নিজে অসম্মানিত বোধ করেছেন। তাই তো রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার গত 20 ফেব্রুয়ারি 2026 তিনি কালের কণ্ঠের সাথে একটি যে সাক্ষাৎকার দিয়েছিলেন, সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তাকে যেভাবে জোর জবরদস্তি বা তাকে যেভাবে বাধ্য করে, যেভাবে বিভিন্ন যে অগ্রহণযোগ্য কিছু কাজে তার স্বাক্ষর নিয়েছিলেন, সেই কথাটা তিনি বলেছিলেন। অর্থাৎ রাষ্ট্রপতির অসম্মতি থাকার পরেও তাকে দিয়ে যেভাবে স্বাক্ষর করিয়ে নিয়ে বিভিন্ন প্রজ্ঞাপন জারি করা হয়েছে, এই বিষয়টাকে মূলত রাষ্ট্রপতি ইঙ্গিত করেছেন। এখন এই যে রাষ্ট্রপতির সেই স্বাক্ষরকৃত সেই সমস্ত বিষয়গুলো বর্তমানে বিএনপি আইনে পরিণত করেছে, এটাও আমরা দেখেছি। এখন এই যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে ওই সমস্ত সুযোগ সুবিধাগুলো বহাল করেছে। এখন বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে প্রাথমিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন পত্রপত্রিকায় এই বিষয়ে লেখালেখি হয়েছিল যে নতুন রাষ্ট্রপতি হয়তোবা কাউকে বিএনপি নিয়োগ দিবে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বিএনপি
এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি, অর্থাৎ নতুন যে রাষ্ট্রপতি আসবে বা কি এই বিষয়ে বিএনপি কোনো কথা বলেনি, অর্থাৎ আগের যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু রয়েছেন তাকেই তারা রেখেছেন। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে সমস্ত সুযোগ সুবিধা থেকে রাষ্ট্রপতি বঞ্চিত ছিলেন, বিশেষ করে রাষ্ট্রপতির যে প্রেস উইং তাকে কিন্তু সরিয়ে নেওয়া হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে। এখন বিএনপি সরকারের সময়ে বা বিএনপি সরকার এসে গত আপনার 24শে ফেব্রুয়ারি 2026 রাষ্ট্রপতিকে তার প্রেস উইং ফিরিয়ে দিয়েছে, এবং কি তার ওই প্রেস উইং, উপ প্রেস উইং সহ প্রেস উইং সহ ওই সমস্ত ব্যক্তিদেরকে পুনরায় নিয়োগ দিয়েছে। এখন নিয়োগ দেওয়ার পরে রাষ্ট্রপতির যা আপনার এই যে এক প্রকার অন্তর্বর্তীকালীন সরকারের সময় গৃহবন্দী ছিলেন বিএনপি সরকারের বা বিএনপি ক্ষমতায় আসার পরে রাষ্ট্রপতি সেই বন্দি দশা থেকে এক প্রকার মুক্তি পেয়েছেন, এটা আমরা দেখেছি। রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহ ময়দানে আমাদের দেশের প্রচলিত যে রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতি সেখানে নামাজ পড়তে গিয়েছেন বা নামাজ পড়েছেন, এটাও আমরা দেখেছি। রাষ্ট্রপতি তার নিজ গ্রামে বা নিজ জন্মস্থানে সেখানে তিনি সফরে গিয়েছেন, এটাও আমরা দেখেছি, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে অতটা হয়নি। এখন আগামী 9 মে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি বিদেশে সস্ত্রীক চিকিৎসা নিতে যাবেন, এবং আগামী 17 মে তিনি সেখান থেকে ফেরত আসবেন, এটাও বলা হয়েছে। তারপরও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি কেন পদত্যাগ করবেন বা পদত্যাগ করার কারণ কি, এই বিষয়টা কারণ খুঁজতে গিয়ে যদি আমরা পিছনের দিকে তাকাই বা আমরা বিভিন্ন কারণ অনুসন্ধান করতে চেষ্টা করি, সেই ক্ষেত্রে এখানে 3টা কারণ আমরা সামনে নিয়ে এসে আলোচনা করতে পারি। সেই 3টা কারণ, একটা হচ্ছে যে আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই যে মৌখিক যে বিজ্ঞপ্তি বা মৌখিক যে প্রজ্ঞাপন বা মৌখিক যে কথা, এই কথার মাধ্যমে রাষ্ট্রপতির যে ছবিগুলো বিদেশের বিভিন্ন দূতাবাসে যেন থাকে, সেই দূতাবাস থেকে বিদেশে থাকা বাংলাদেশের সেই দূতাবাস থেকে মৌখিক প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হয়েছে। রাষ্ট্রপতি এটাতে ব্যাপক পরিমাণে অসম্মানিত হয়েছেন, এবং এই অসম্মানিত হওয়া এই বিষয়টা বিএনপি সরকার ক্ষমতায় আসার পরেও সেখানে ওই ছবিগুলো আর টাঙানো হয়নি। এখন এই জন্য রাষ্ট্রপতি হয়তো নিজেকে অসম্মানিত বোধ করতে পারেন, তাই তিনি নিজের পদে আর থাকতে চান না, তাই তিনি পদত্যাগ করতে পারেন বলে আমার কাছে মনে হয়। দ্বিতীয় কারণটা কি? দ্বিতীয় কারণটা হচ্ছে রাষ্ট্রপতির আপনার যে অনিচ্ছা থাকা সত্ত্বেও অন্তর্বর্তীকালীন সরকার তাকে দিয়ে যে সমস্ত প্রজ্ঞাপনগুলো জারি করিয়েছে বা স্বাক্ষর করিয়েছে, ওই সমস্ত প্রজ্ঞাপনগুলো পরবর্তীতে আর বাতিল হয়নি। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে তারা ওই সমস্ত প্রজ্ঞাপনগুলোকে রাষ্ট্রপতির জারি করা ওই সমস্ত প্রজ্ঞাপনগুলো আইনে পরিণত করতে যাচ্ছে। আর এই যে আইনে পরিণত করেছে বা করতে যাচ্ছে, এই বিষয়টা নিয়ে রাষ্ট্রপতি নিজের ভিতরে নিজে অসম্মানিত বোধ করেন বা নিজে এখানে বড় ধরনের একটা যে মানসিক চাপে রয়েছেন। আর এই জন্য রাষ্ট্রপতি হয়তোবা এখানে পদত্যাগ করতে চাইতে পারেন বা পদত্যাগ করতে চান। আর তৃতীয় কারণটা হচ্ছে এই যে জাতীয় সংসদে বা বিরোধী দলের পক্ষ থেকে যেভাবে রাষ্ট্রপতিকে হেয় প্রতিপন্ন করে বক্তব্য দেওয়া হয়, রাষ্ট্রপতিকে যেভাবে অসম্মানিত করা হয়, এই বিষয়টাকে কেন্দ্র করে রাষ্ট্রপতির একটা যে বড় ধরনের নিজের মনের ভিতরে একটা নিজের মনের ভিতরে একটা অসম্মানিত বোধ করেন বা নিজেই এখানে নিজেকে ছোট মনে করেন, তাই রাষ্ট্রপতি এখন আর সেখানে থাকতে চান না। কিন্তু এই যে রাষ্ট্রপতির পদত্যাগ করার বিষয়টা, এটার বিষয়ে বিএনপি সরকারের পক্ষ থেকে এখনও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি বা জানায়নি। তবে এই যে রাষ্ট্রপতি বিদেশ সফরে যাচ্ছেন বা বিদেশে চিকিৎসার জন্য যাচ্ছেন, সেই চিকিৎসা শেষে দেশে আসার পরে হয়তোবা এটার বিষয়ে কোনো একটা সঠিক খবর বা কোনো একটা সঠিক সিদ্ধান্ত আসতে পারে বলে বিশ্লেষকগণ মনে করেন। এখন এই যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু বা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি পদত্যাগ করতে চাচ্ছেন বা পদত্যাগ করবেন, এই বিষয়ে আপনি কি মনে করেন? আপনি কি অন্য কোনো কারণ আছে বলে মনে করেন কিনা, সে বিষয়ে আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।
আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান তাহলে ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এনাথ হোসেন নামে দেখতে পারেন। আল্লাহ হাফিজ।